বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ ভোগের পর রক্তফলক। এই কাজটা ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। তো এর আগে হইচইয়ের যেগুলো গল্প থেকে অ্যাডাপ্ট করে সিরিজ হয়েছে, সেটা পর্ণশবরীর সাপ হোক, নিকশ ছায়া হোক বা ভোগ হোক, এই তিনটে কাজ বেসিক্যালি আমি আগে অডিও স্টোরি বা বইটা না পড়ে আমি সিরিজটায় ডাইরেক্ট দেখেছিলাম। তারপর অডিয়েন্সের যখন রিয়াকশান দেখছি, আমার রিয়াকশানের সাথে অডিয়েন্সের রিয়াকশান কোনোভাবে ম্যাচ করছে না, কারণ অডিয়েন্স স্যাটিসফাইডই না। আমি ভাবতাম যে ভিজুয়ালি জিনিসটা এতটা ভালো লাগছে, তাহলে কেন ব্যাপারটাকে নিয়ে অডিয়েন্স এত ক্রিটিসাইজ করছে। তারপর আমি আজকে অডিও স্টোরিটা শুনলাম এবং এটার পর বলতে বাধ্য হচ্ছি, বেসিক্যালি 3-4 দিন আগে রক্তফলক অডিও স্টোরিটা শুনি, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এবার সেটা শোনার পর আমি বলছি, যারা অডিও স্টোরিটা একবার শুনেছে তাদের এই কাজটা কোনো অংশেই ভালো লাগবে না। প্রথমে এটা সতর্কবার্তা, এবং যারা অডিও স্টোরিটা শোনেনি তাদের যদি মনে হয় এই কাজটা দেখতে পারো। তো আমার এই কাজটা কেমন লেগেছে? আমার এই কাজটা বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজ লেগেছে। কাজটা মোটেই কিন্তু ভালো লাগেনি, বরং ভোগ যে কাজটা ছিল সেটার থেকেও কাইন্ড অফ আমি বলবো এটা একটু নিচেই রয়েছে। অনেকে বলছে ভোগের থেকে বেটার, কিন্তু ভোগের থেকে এটা কিন্তু আমার কোনো অংশে বেটার লাগেনি। ওই কয়েনের এপিট আর ওপিট, 19 আর 20, ভোগ যেরকম ছিল এটাও ঠিক একই রকমই হয়েছে। এখানে যেভাবে সিরিজটা স্টার্ট করা হচ্ছে, আমি গল্প সম্পর্কে ছোট্ট করে তোমাদেরকে যদি বলি, সেটা গল্পটা হচ্ছে বিভিন্ন রিবার্থের গল্প রয়েছে, একটা অভিশাপ। এবার গল্পটা যেহেতু অনেক দিকে ট্রাভেল করছে, সুতরাং গল্প সম্পর্কে সেরকমভাবে তোমাদেরকে আমি হিন্ট দেবো না। তবে একটা অভিশাপ, সেটাকে মুক্ত করতে হবে। একজন তান্ত্রিক রয়েছে, তার 1000 বছর পর জন্ম হচ্ছে, যেটা হচ্ছে অর্জুনের চরিত্রটা। তারপর কি হচ্ছে, আলটিমেটলি প্রত্যেকে ট্র্যাপে পড়ছে। এবার অলৌকিক ক্ষমতা, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে 6টা এপিসোড হইচই থেকে দেখে নিতে হবে। এই কাজটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই কাজটার ভীষণ 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 কম পজিটিভ দিক রয়েছে, বেশ অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক যদি বলি, এই কাজটা কিন্তু কোনোভাবে বোর করেনি। ওভারঅলে যদি কাজটা দেখি, এই কাজটা সেরকমভাবে বোর করেনি। পারফর্মাররা যারা ছিল, শাশ্বত চট্টোপাধ্যায় অর্থাৎ আগম বাগিচের যে চরিত্রটা, বা অর্জুন চক্রবর্তীর যে চরিত্রটা, বা আদার্স যে সমস্ত সাপোর্টিং কাস্ট রয়েছে, মোহনা মাইতি থেকে শুরু করে আদার্স প্রত্যেকের পারফরমেন্স যেহেতু এতটা ভালো, এই কাজটা কিন্তু কোনো জায়গাতে বোর ফিল করেনি। ডায়লগের কাজ ভালো, সাউন্ড ডিজাইন কিছু কিছু জায়গায় ভালো, এটা হচ্ছে ভালো দিক। এছাড়াও এই কাজটার মধ্যে যে কালার গ্রেডিং এর কাজ করা হয়েছে, সেগুলো ভালো লেগেছে আমার। এবার যদি আমি নেগেটিভ দিকে ঢুকি, নেগেটিভ দিক অনেক রয়েছে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে, এই কাজটা যেহেতু নন লিনিয়ার ফরম্যাটে এগোচ্ছে, এটা কিন্তু অনেক কিছু ট্রাভেল করছে, যেহেতু ক্যারেক্টার বিল্ড আপ দিতে পারেনি। প্রতিটা ক্যারেক্টার ধরে ধরে বিল্ড আপ দেওয়া উচিত ছিল। এখানে 6টা এপিসোডসের জায়গায় 8টা থেকে 9টা এপিসোড কিন্তু ডিজার্ভ করতো। এত ফাস্ট ফরওয়ার্ডগুলো এসেছে, কোনো ক্যারেক্টার ঢুকছে, কোনো ক্যারেক্টারের যে একটা ব্যাক স্টোরি থাকবে, কোনো ক্যারেক্টারকে যে সঠিকভাবে এস্টাবলিশমেন্ট করতে হবে, কিচ্ছু না। র্যান্ডমলি ক্যারেক্টার রাইটিং হচ্ছে, ক্যারেক্টারগুলোর কোনো এসেন্সই নেই গল্পের মধ্যে। ক্যারেক্টারগুলো যে গল্পে ছাপ করতে পেরেছে, এটা কিন্তু আমি বলতে পারবো না। হ্যাঁ, অভিনেতা যারা রয়েছে তাদের অভিনয় ডেফিনেটলি ভালো, কিন্তু ক্যারেক্টার রাইটিং, ক্যারেক্টার স্টেজিং, ক্যারেক্টার বিল্ড আপ, এগুলোতে অনেক বেশি ফোকাস করতে হতো। দ্বিতীয় নেগেটিভ দিক যেটা সব থেকে চোখে লেগেছে, এই কাজটা প্রমোট করা হচ্ছে যে হরর, বাট এটার মধ্যে কিচ্ছু ভয়ের ব্যাপার নেই। দু একটা জাম্প স্কেয়ার রয়েছে, বাথরুমের আয়নাতে ভূত, বা রাস্তায় গাড়ি চালাচ্ছে ভূত, ওই মাটি থেকে হাত বেরোচ্ছে ভূত, এই দিকগুলো দিয়ে এখনকার মানুষ আর ভয় পাবে না। মানুষ কনজিউরিং দেখেছে, আজকে এইগুলো দেখলে বরং হাসিই লাগে। আজকে আমি বেশি কিছু বলবো না। পরমব্রত চট্টোপাধ্যায়ের উচিত যে হরর কন্টেন্টগুলো ছেড়ে দেওয়া। সিরিয়াসলি উনি আর পারছেন না, ওনার থেকে সায়ন্তন ঘোষাল অনেক বেটার ডিরেক্টর। এই যে আজকে যদি দোহাই দেয় যে আমাদের এখানে তো বাজেট নেই, বাংলাদেশেও তো বাজেট নেই। বাংলাদেশে ওইটুকু বাজেটের নুহাস হুমায়ুন যে হরর কন্টেন্টটা বানিয়েছে, 200 পেট কাটা সহ মাস্টারপিস কাজ, ওই কাজের লেভেলে আজ পর্যন্ত কোনো কাজ যেতে পারেনি। নুহাস হুমায়ুন বাংলাদেশে বানিয়েছে পেট কাটা সহ 200, চরকিতে অ্যাভেলেবেল আছে। তারা কি করে বানাচ্ছে? চোরকি কি করে বানাচ্ছে কম বাজেটের মধ্যে কাজ? বাজেট এখানে ফ্যাক্টর না, এটা একটা এক্সকিউজ দিতে হয় যে বাজেট নাই আমরা কি করে দেখাবো।
আদতে গল্প বানাতে গেলে না, ভালো কিছু বানাতে গেলে বাজেট লাগে না, ভালো উদ্দেশ্য লাগে, ভালো চিন্তা ভাবনা লাগে। আমি যদি ভাবি যে একটা গল্প নিয়েছি, এবার দর্শকদের তো মধ্যে একটা কিউরিয়াসিটি তুলবো, দিয়ে যা হোক তা হোক একটা বানিয়ে দেবো, এভাবে কিন্তু হয় না। অডিয়েন্সের এই কাজটা ম্যাক্সিমাম অডিয়েন্সের ভালো লাগবে না। এই কাজটার মধ্যে আলাদা করে কিছু নেই যেটা আমরা আগে দেখিনি। এই যে একটা চরিত্র আছে টেনিয়া বলে, এই টেনিয়া চরিত্রটা অডিও স্টোরিতে যা ডেঞ্জারাস ভাবে প্রেজেন্ট করা ছিল, প্রতিটা মোমেন্টসে গা কাটা দিয়ে যাবে। এখানে এরকম কোনো গুজবাম্পস মোমেন্টই নেই, এটা আমরা ভিজুয়ালি দেখছি, কিন্তু অডিও স্টোরিটা যতটা এন্টারটেনার ছিল, এটার মধ্যে কোনো এন্টারটেনমেন্ট ফ্যাক্টরই নেই। বোর করবে না ঠিক আছে, তবে এই কাজটা তোমাকে আলাদা করে যে একটা দারুণ কিছু দিল এটা কিন্তু বলতে পারবো না। আর শেষের ক্লাইম্যাক্সটা মানে নমস্কার, ওটা কি ছিল? শেষের ক্লাইম্যাক্সটা মানে আর কিছু আমি বললাম না। আর পরমব্রত চট্টোপাধ্যায় বরাবরই ক্লাইম্যাক্সের মধ্যে নিজের আউটপুট দিতে যায় কেন? যেটা ছিল সেটাকেই কাইন্ড অফ রিক্রিয়েট করো না। তুমি নিজে এমন কিছু করতে যাচ্ছ যেটা ভালো লাগছে না। ক্লাইম্যাক্সটা যেভাবে আসে এবং ক্লাইম্যাক্সের যে আলটিমেট শোডাউনটা হয়, ইটস আ কমপ্লিটলি ভোগাস। মানে ক্লাইম্যাক্সটা সব থেকে দুর্বল পার্ট হচ্ছে এই সিরিজটার মধ্যে। এপিসোড 6 মানে সব থেকে পুর এপিসোড আমি বলবো। যে টুইস্টগুলো দেওয়ার চেষ্টা করেছে সেগুলো একটা ওয়ার্ক করেনি, এবং গল্পটার মধ্যে কোনো মজা নেই, কিচ্ছু আলাদা করে আমি গল্পটার মধ্যে পেলাম না। এবং অভীক সরকার দেখো লিখেছে অডিও স্টোরি হিসেবে ঠিক আছে, কিন্তু অভীক সরকার টাকার জন্য যদি বারবার অডিও স্টোরিগুলো এভাবে হইচইয়ের হাতে তুলে দেয়, এরকম খাজা খাজা জিনিসে কিন্তু আমরা প্রতিবার পাবো। আমার কিন্তু সত্যি বলছি এরপর হইচইয়ের আদার্স যে হরর কন্টেন্টের প্রতি কোনো আশা আর থাকলো না। প্রতিটা সিরিজকে চটকে 14 বানাচ্ছে। এটার নাম ভোগ 2 দিলে অনেক বেটার হতো। সিরিয়াসলি রক্তফলক আলাদা করার দরকার ছিল না, ভোগ 2 ট্যাগলাইন রক্তফলক, দারুণ লোকে খেত। মানে এটা আমার মনে হয়েছে। তো আমার এক কথায় সিরিজটা ভালো লাগেনি, সিরিজটা আমার একেবারে জমেনি। তোমরা কারা কারা রক্তফলক দেখেছো কমেন্ট করে জানিও, এবং তোমাদের কেমন লেগেছে কি ওপিনিয়ন ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।